গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হলো শুক্রবার, তো রান্না বান্না বসিয়ে দিয়েছি। দুদিকে দু কড়াই, এদিকে আছে ভাত হচ্ছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, বাজে এখন 9টা। তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে, ঠিক আছে। তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এখানে আলু ভাজি করছি আয়ুষের জন্য। এটা হচ্ছে আমাদের জন্য পেঁপে ভাজি, আর এর জন্য হচ্ছে আলু ভাজি, আর এখানে হচ্ছে ভাত। আর এদিকে মটর ছাড়াচ্ছে, এই দেখো। আরে এটা আবার নষ্ট হয়ে আছে, ওই দেখো, লাগে না। এই দেখো, গাছের থেকে কুল নিয়ে এসেছে। মিষ্টি আছে কতগুলো, দেখো। এই যে নিজের কর্ম নিজে করতে হবে, নইলে তো 3 বেলা খানা মিলবে না, পেট তো বাঁচাতে হবে। কাজ না করলে কে খাবার দেবে বলো তো? কাজ না, এই পৃথিবীতে কাজ না করলে খাবার নেই। না, খাবার কে দেবে? কাজ করতে হবে। কে দেবে খাবার? ঠান্ডা রে। এই দেখো, अबे इसे क्या बोलते हैं? इसे क्या बोलते हैं? इसको मटरशुटी बोलते हैं। अरे मेरे गले में क्या है? তো এখানে রান্না করেছি মসুর ডাল আর মুগ ডাল দিয়ে। আজকে 5 ফোড়ন দিয়ে রান্না করেছি, কোনো সবজি দিইনি। আজকে ডালের মধ্যে প্লেনই রেখেছি। আর এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম, ডালটা নামিয়ে একটু তেল দিয়ে আর একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে বেগুন কেটে রেখেছি, একটা বেগুনের সবজি করবো আজকে, শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো, বেগুনটা দিয়ে তারপরে যে মটরশুঁটি, তো মটরশুঁটিটা দিয়ে সবগুলো একসাথে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, তাহলে বেগুনটার মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে একটা সিম দিয়ে আলু দিয়ে সবজি করছি, ড্রাই ফিশ দিয়ে, ঠিক আছে। অনেকদিন পরে রান্নাম ড্রাই ফিশ দিয়ে সিম দিয়ে, খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো, আমার মটরশুঁটি আর বেগুনটা ভাজি হয়ে গেছে। একটা একটা করে ভাজি করতে পারতাম, কিন্তু তেলটা বেশি লাগতো, তাই একসাথে করে নিয়েছি। তেল যত কম খাওয়া যায় স্বাস্থ্যের পক্ষে ততই ভালো। তো অল্প একটু তেল দিয়ে দিলাম। আবার এখন দেখো, এখানে বড় 3টে পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন একটু দিলাম লবণ, দিয়ে ভেজে নিলাম। আর একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি, ঠিক আছে। শীতের দিনে আমি এত জিরের গুঁড়ো খাই না। আর টমেটোটা দিয়ে দিলাম 2 ভাগ করে। এই দেখো, এখন একটু ঢেকে দেব, তাহলে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে, মশলাটাও হয়ে যাবে, পরে কষিয়ে নেব। আর এদিকে আমার ছিম আলুর তরকারিটা হয়ে গেছে। আজকে ধন্যবাদ দেবো না, এটাতে কম আছে ধন্যবাদটা, ঠিক আছে। আর এই তরকারিটা সেদিন রান্না করেছিলাম, খুব স্বাদ হয়েছে বেগুন দিয়ে। সেদিন মটরশুঁটি ছিল না, নর্মালে করেছিলাম খালি বেগুনের সবজিটা। তো দেখো, টমেটোটা পুরো ম্যাশ করে নিয়েছি। এখন যে ভেজে রেখেছি মটরশুঁটি আর বেগুনটা, সেটা দিয়ে ভালো করে একদম ভেজে নেব, কষা কষা করে নেব। তারপরে জল দিয়ে দেব। খুব দারুণ লাগে খেতে। আর গাছের তো কোনো সার ওষুধ নেই, বেগুনটা একদম নরম হয়ে যাচ্ছে। খুব ভালো হয়েছে সবজিটা, একদম মাছের তরকারির মতো হয়েছিল। তো দেখো, বেগুন আর মটরশুঁটি সব সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনিয়া পাতা।
ঠিক আছে, আর একটু মাখা মাখা করা যেত, কিন্তু আরেকটু রেখে দিলাম, যখন ঠান্ডা হবে তাহলে একটু মানে টেনে যাবে ঝোলটা। আর এদিকে আয়ুষ চলে এসেছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আয়ুষের স্কুলে ঝাড়ু নিয়ে গিয়েছিল, ঠিক আছে। তো বললাম তো একাই নিয়ে গিয়েছিল না অন্যরাও নিয়ে এসেছিল, তো বললো অন্যরাও নিয়ে এসেছে। আর ছিল ড্রয়িং, কালকে রাতে তোমরা দেখেছিলে না ড্রয়িংটা করেছিল সেটা। গাজর, পেঁপে ভাজি, আলু ভাজি, ভাত, ডাল, মটর বেগুন সবজি, তারপরে ছিম আলু সবজি। সবাই বসে গেছি খেতে, ঠিক আছে। ওখানে বসেছে আয়ুষ বাবা। এখন পেট পূজা হবে, তারপরে কর্ম পূজা হবে। এই দেখো আজকে সারাদিনে কি কি কাজ করলাম দেখলে। এই জায়গাটা আগে পরিষ্কার ছিল, আমি আমার মানে অভ্যাসটাই এরকম যে কিছুদিন হলে পরিষ্কার রাখি, মানে একটা গড়ও মানে 6 মাস অন্তর অন্তর চেঞ্জ হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি এখানে চা বসিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে। আজকে সকালে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা করিনি, কাজে কর্মে ব্যস্ত হয়ে গেছি বুঝলে। ঘরের মাকড়ের জাল পরিষ্কার করলাম, তারপরে ঘর টর পরিষ্কার করে মানে আজকে সেইভাবে মানে ঘর ঝাড়িনি, শুধু উপর উপর মাকড়ের জালটি তুলে নিয়েছি, কারণ অমাবস্যা লেগে গেছে তাই। তো স্নান করে আস্তে আস্তে 3টে বেজে গেছে, আর কিছু শ্যুট করে নিয়েছি। রান্না যা করেছি তোমাদের সাথে তো সব একটু শেয়ারই করলাম, ঠিক আছে। আর এখন চা বসিয়েছি, হাজবেন্ড যাবে বাজারে, ঠিক আছে। সবজি পুড়িয়ে গেছে, সবজি আনতে হবে, ঠিক আছে। টুকটাক জিনিস আনবে, হাজবেন্ড বাজারে যাবে আর আয়ুষকে পড়াবো। তো এখানে ওদের টিফিনটা নিয়ে নিচ্ছি, একটু বুস্ট দেব তাই দুধ নিলাম। তো আমার চা হয়ে গেছে, চা আর ওদের টিফিন নিলাম, বিস্কুট নিলাম। বলো, কিছু বলবে? লাইটটা দিয়ে দাও। হলো ফুল ফ্যামিলি। আচ্ছা ওই দাও ওই দাও ওই দাও ওই দাও সাইড ওই দাও কাগজে উড়াইতেছে। তো চলো বন্ধুরা, হাজবেন্ড চা খেয়ে বাজার টাজার করে নিয়ে এসেছে। এখন বাজে 7টা বাজে 10 মিনিট বাকি, আর আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম, সম্পূর্ণ হয়নি, ঠিক আছে, পরে করব। তো চলো বাজারটা কি আনলো দেখি। আর শাশুড়ির মা থেকে দেখো, শাশুড়ির মা 2টো শাড়ি পাঠিয়েছে আমার জন্য, সুতির শাড়ি বাড়িতে পরার জন্য, ঠিক আছে। কি আনছে? ভূতের শাক আনছে রে, ভূতের শাক। আমার জীবনে মানে ফার্স্ট মানে দেখছি, আর খাই তো নি কখনো, কালকে রান্না করে খাবো। এই দেখো মেথি শাক, ঠিক আছে। আমি দেখিনি, তুই কোথা থেকে দেখবি? কি কে আনলে? পেঁয়াজ এসেছে, বাঁধাকপি এসেছে, সিম এসেছে, পান এসেছে আমার জন্য, সব ঢেলে দিল রে। নতুন আলু এসেছে, তারপরে এগুলো কি? এগুলো কি পাতা? হ্যাঁ কি ধনে পাতা গো? এত লম্বা নেই। এই দেখো ধনিয়া পাতা, বাপরে বাপ, আটি পাতা, আটি পাতা, ধনিয়া পাতা। এই একখান কাঁচা কলা এনেছে, একটা নয় 4টে এনেছে। 4টে কাঁচা কলা কত? 20 টাকা। আই ডোন্ট নো, বাকি 20 টাকা। ঠিক আছে, এগুলো পরে গুছিয়ে রাখবো, আগে কাজটা শেষ করে, ভিডিও এডিটের কাজটা শেষ করে আজকে কখন যে ভিডিও পোস্ট করব।
তো বন্ধুরা রেডি হয়েছি, যাব কালী পুজোতে। হ্যাঁ, আমাদের পাড়াতে, গলিতে নয় পাড়াতে, আমাদের যে কেবল দেয় ও কেবলের মালিকের বাড়িতে আজকে কালী পুজো। ঠিক আছে, তো সবাইকে নিমন্ত্রণ করে গিয়েছে। হাজব্যান্ড গিয়েছে ডিউটিতে, তো হাজব্যান্ড আসবে, আমাদেরকে নিয়ে যাবে। ঠিক আছে, তো বসে আছে। হাজব্যান্ড বললো 9টায় কল করবে, এখন বাজে 9টা বাজার 10 মিনিট বাকি। ঠিক আছে, তো তাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কালী পুজোটা। তো বাইরে একটু ঠান্ডা পড়ছে, তাই একটা চাদর নিয়ে নিলাম। একটু ঠান্ডা পড়ছে। লাইটগুলো অফ করে দিয়ে বেরিয়ে যাই। হাজবেন্ড কল করেছে, আসছে। একটা লাইট রাখবো আর বাকিগুলো অফ করে দেবো। আমরা হাঁটছি, হাজবেন্ড বাইকটা রেখে আমাদের পিছন আসছে। আর ওদের বাড়ির চারিদিকটা দেখো লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর এই যে কালী পুজোটা প্রতি বছরে মাঘ মাসে ওদের বাড়িতে হয়, একদম স্থাপিত কালী মন্দির। মানে খুব বড়, তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে ঢুকি আগে। ঠিক আছে, খুব সুন্দর করে বাড়িটা সাজিয়েছে, পুরো লাইটিং দেখো কি সুন্দর। হাজবেন্ডের জন্য একটু দাঁড়ালাম, আসতে দেরি হচ্ছিল। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। তো দেখো এখানে সামনে মূর্তি রেখেছে, সেটা আমি চিনতে পারিনি, তাই বলতে পারলাম না এগুলো মানে কি ঠাকুর। তো চলো ওদের যে কালী মন্দিরটা, কালী জয় মা কালীর ঘর, সেটা তোমাদের সাথে শেয়ার করি। ওরা প্রতি বছরে পুজো করে আর আমাদের নিমন্ত্রণ করে। আমি গতবারও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই দেখো মা কালী, পুরোহিত মশাই পূজা করছেন। সবাই নমস্কার করে নাও। আয়ুষ নমস্কার করতে এসেছে। তো চলো আমরা সবাই নমস্কার করে নিই, পরে দেখা করছি। এ হচ্ছে মালিকের বউ। আচ্ছা বৌদি, আমি খাইতাম না, আমি খাইতাম না, আমি লইয়া ওই যাবে আসার এত খাওয়া। হ্যাঁ আচ্ছা মিস করো। उस्थल क्यों कर रही हो? তো বন্ধুরা ঠাকুর বাড়ি থেকে চলে এসেছি, আর তো কিছু খাবো না। ওখান থেকে খিচুড়ি খেয়েছি, পায়েস খেয়ে এসেছি। তো ওরা ঘুমিয়ে গেছে, তো মশারিটা দিলাম, আর হাজবেন্ড বাড়িতে দিয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে রাখছি। তোমাদের যদি কিছু ভালো লাগে ব্লগের মধ্যে, তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। তো আজকে বন্ধুরা টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা।